बीजेपी अगर मुकाबला करना चाहती है तो इंतखाबी मैदान में उम्मीदवार उतारे और जीत कर दिखाए। ईडी सीबीआई से हमें डरा कर कुछ नहीं होगा। ममता बनर्जी चौथी बार वजीर आला बनने जा रही हैं। ये बातें आज चापदानी असेंबली के एमएलए अरिंदम गोइन ने ममता बनर्जी की जानिब से 15 साल कारकर्दगी तरक्याती काम बउनवान उन्नयन पंचाली के तहत अवामी मुफाद में तरक्याती काम को गिनवाते हुए चापदानी म्यूनसिपलिटी के 6 नंबर वार्ड में पहुंचे, जहां म्यूनसिपलिटी के चेयरमैन सुरेश मिश्रा, नायब चेयरमैन विनय कुमार, 6 नंबर वार्ड के काउंसलर डीजे सिंह, साबिक काउंसलर जितेंद्र सिंह के अलावा विक्रम गुप्ता, सूरज गुप्ता के अलावा युवा नेता राहुल राय के अलावा दीगर काउंसलर, तृणमूल कारकुनान व हामियों इस तकरीब में मौजूद थे। गुज़िश्ता कल कलकत्ता के आईपैक दफ्तर पर ईडी की कार्रवाई पर एमएलए अरिंदम गोइन भड़कते हुए दिखाई दिए। उन्होंने मरकजी हुकूमत को आड़े हाथों लिया। क्या कहा, चलिए सुनते हैं। उससे कबल देख सकते हैं आज की तकरीब की झलकियां। आज हम लोग पैदल घूर रहे हैं, इसमें उपस्थित है हमारे चापदानी विधानसभा के एमएलए अरिंदम गोइन, हमारे चापदानी पौरसभा के चेयरमैन साहब, वाइस चेयरमैन, चापदानी टाउन के प्रेसिडेंट विक्रम गुप्ता। দেখুন, আমাদের সারা রাজ্য জুড়ে উন্নয়নের পাঁচালী বিগত 15 বছর ধরে আমাদের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম শহর সারা রাজ্য জুড়ে যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন আমরা মানুষের কাছে তুলে ধরছি। এটাই আমাদের উন্নয়নের পাঁচালী। আমাদের সমস্ত কর্মীরা আজকে রাস্তায়, বিগত কয়েকদিন ধরে আমাদের এই কর্মসূচি চলছে, আগামী দিনও চলছে। আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি, আমরা বলছি আমাদের রাজ্য সরকার কী কী কাজ করেছে। দাদা, কালকে ইডি সিডি ইবিআই এরা কালকে আপনার আইপিএ অফিসে ঢুকেছে, জানিয়ে তোলপাড়া রাজনীতি চলিয়েছে, কি বলবেন? দেখুন, ইডি বলুন, সিবিআই বলুন বা ইসিআই বলুন, প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি বিজেপি যেভাবে কাজে লাগাচ্ছে অনৈতিকভাবে, যেখানে আইপ্যাক একটা আমাদের সংস্থা যারা আমাদের দলীয় কাজ করে তাদের থেকে তথ্য নেবার জন্য এই কাজগুলো তারা করেছে। এটা ভিন্নতম কাজ। যদি লড়াই করতে হয় লড়াই করুক, উন্নয়ন নিয়ে কথা বলুক, বাংলার মানুষের জন্য তারা কি করেছে, ভারতীয় জনতা পার্টি বিজেপি বাংলার মানুষের জন্য কি করেছে সেই উত্তর বাংলার মানুষ চাইছে। তারা লড়াই করতে হলে ময়দানে নেমে লড়াই করুক। লড়াই করতে হলে বাংলায়, পশ্চিম বাংলায় তারা প্রার্থী দিয়ে দেখা যে তারা প্রার্থী দিতে পারছে। কোনো জায়গায় তাদের সংগঠন নেই, কিছু নেই। তারা অনৈতিকভাবে ইডি সিবিআইকে কাজে লাগাচ্ছে। আপনারা বলুন না যে এসআইআর হচ্ছে, এসআইআরে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, কেন চাপদানি পৌর এলাকায় কোনো জায়গা ছিল না যেখানে তাদের হেয়ারিংয়ে যেতে হচ্ছে বদ্যিবাটির মতো জায়গায়, তাদের হেয়ারিং যেতে হচ্ছে শ্রীরামপুরের মতো জায়গায়? এর কারণ কি? যে মানুষকে হ্যারাস করা, যে করে হোক তারা না যেতে পারলে তাদের নামগুলো কেটে বাদ যাবে। এই নাম যারা হিন্দুত্ব নিয়ে কথা বলে, হিন্দুদের নাম কেটে বাদ চলে যাচ্ছে, যে তাদের পরবর্তী কালে কি হবে তারা জানে না। কাজে এগুলো সম্পূর্ণ মানে বিজেপি চক্রান্ত করে ইসিআইকে কাজে লাগিয়ে তারা এই ধরনের সাধারণ মানুষের উপর অত্যাচার করছে। কালকে এইটা নিয়ে শুভেন্দু, বিজেপি আর সিপিএম একটা আলাদা করে রাজনীতি চলিয়েছে। দেখুন, সিপিএম এখন এই মুহূর্তে শূন্য, সিপিএমের কিছু নেই। যারা সিপিএম করতো তারা আজকে বিজেপিতে হাত মিলিয়েছে। বিজেপির আমি আগেই বললাম কোনো সংগঠন নেই। আপনারা রাস্তায় বেরোলে দেখতে পাবেন সবাই নাকি দেশের, সবাই নাকি নেতা, সবাই ছবি দিয়ে হচ্ছে। কে ভোটে দাঁড়াবে কেউ জানে না, সবার সাথে সবাইয়ের লড়াই। কাজেই তারা নিজেরা আগে ঠিক হোক যে মানুষের জন্য তারা কি কাজ করবে, তারা তো নিজেরাই ঠিক নেই। বিজেপি যে এই নিয়ে করছে রাজনীতি, কি করবেন আগামী দিন? দেখুন, বিজেপির কোনো জায়গা নেই এই পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য কাজ করেছে। আজকে এত উন্নয়ন, আজকে সারা বাংলা জুড়ে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন চাপদানি বিধানসভা হয়েছে। আজকে আমি চাপদানি পৌরসভায় আছি, এখানে চেয়ারম্যান সাহেব আছে, এখানে কাউন্সিলররা আছে। আপনারা দেখুন, এলাকার মানুষজন আছে, তাদের জিজ্ঞেস করুন যে চাপদানি একটা সময় কি ছিল আর আজকে চাপদানি কোন জায়গায় আছে। একটা রাস্তা দেখাতে পারবেন না ভাঙাচোরা, প্রত্যেকটা রাস্তায় কাজ হচ্ছে। সবচেয়ে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে যিনি সরকার হয়ে সরকার হিসেবে মানুষের কাছে এসছেন, মানুষকে প্রাধান্য দিয়েছেন,
মানুষকে বলেছেন, এলাকার জনগণকে বলেছেন যে আপনারা বলুন আপনাদের কি কাজ চাই আমাদের পাড়া আমাদের সমাধানে। সেখানে তারা যে কাজ দিয়েছে সেই কাজ আজকে সম্পন্ন হচ্ছে, পথশ্রী রাস্তা হচ্ছে। আজকে দেখাতে পারবেন কোনো রাস্তা খারাপ? আমাদের এখানে যে রাস্তা খারাপ ছিল সেই রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। রাজ্য সরকারের কোনো না কোনো ডিপার্টমেন্ট আজকে এখানে কাজ করছে, মানুষকে 24 ঘন্টা জলের পরিষেবা দেবে। কনজারভেন্সি ডিপার্টমেন্ট কাজ করছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। আর কি মানুষ চায়? শুধু ধর্ম নিয়ে রাজনীতি করলে হবে না, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষকে কাজ না দিলে, মানুষের জন্য কাজ না করলে, শুধু ভাওতা দিয়ে, শুধু তো জুমলাতা বলে হবে না। শুধু নির্বাচনের সময় তাদের পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়, সারা বছর পাবেন না। আজকে দেখছেন রাস্তার ধারে এত বিজেপির নেতাদের ছবি এতদিন ছিল না, নির্বাচন আসছে সব ছবি লাগিয়ে দিয়েছে মনে মনে। কাজে এগুলো সারা বছর মানুষ ওদের ছবিটাই দেখছে, সারা শরীরে দেখতে পায় না। আর আমরা যারা আছি জনপ্রতিনিধি, আমাদের সারা বছর মানুষ এখানে দেখতে পায়, সারা বছর আমরা মানুষের